আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। ব্লগটা আজকে একটু দেরি করেই শুরু করলাম, কারণ হচ্ছে কালকে তো দেখলে রাত্রেবেলা ফিরেছি আর প্রচুর আনন্দ করেছি সবাই মিলে। বাবা ওই ঘরে জামা কাপড় আছে, দেখ ভাঁজ করা, প্রচুর আনন্দ করেছি সবাই মিলে। ব্যাডমিন্টন খেলা থেকে আরম্ভ করে সাইকেল চালানো থেকে আরম্ভ করে কি নয় আর কি। আর ফ্যামিলি টাইম ইজ অলওয়েজ হ্যাপি, তাই না বলো? মানে ফ্যামিলি টাইম তো সবসময় একটা ভালো মুহূর্ত কাটে সববারই, সেটা সবার ক্ষেত্রেই এক। তো যাই হোক চলো, আর এখন তো ডিসেম্বর মাস আর পরপর চলবে কিছু না কিছু সেলিব্রেশন। তো আর সব থেকে বড় কথা, আর 4 দিন পর আমাদের বেরোনো, এটাই মানে সব থেকে আনন্দদায়ক যেটা আমাদের আর কি এখন। কিন্তু একটা জিনিস জানো, কোনো কিছু এখন প্যাকিং শুরু করেনি, এমনকি কোনো কেনাকাটিও শুরু হয়নি এখনো। কবে যে কি করব, মানে পুরো শিরে সংক্রান্তি অবস্থা। দেখি আজকে যদি পারি, আজকে সন্ধ্যেবেলা কুটুসের একটা টিচার আসবে, টিচার যাওয়ার পরে যদি পারি কেনাকাটি করার জন্য আর কি, তো সেটা করতে যাব। কারণ কুটুসের জ্যাকেট তোমাদের বলেইছিলাম আগের ব্লগে যে কুটুসের জ্যাকেটগুলো সব ছোট হয়ে গেছে, যার জন্য ওর শীতের জ্যাকেট না পরলে ওকে ঠান্ডায় কাঁপতে হবে। তো যাই হোক, এখন করব হচ্ছে লাঞ্চ। বেলা হয়ে গেছে অনেক, বাজে এখন দুপুর 1:30। সমু আজকে সকাল বেরিয়ে গেছে, তোর অফিসে আজকে অনেক কাজ বলেই গেছে, বিকেল 5টা-6টার আগে আসবে না। তাই ওকে সকাল রান্না বান্না সব সেরে নিয়ে ভাত মাছের ঝোল দিয়ে খাইয়ে দাইয়ে পাঠিয়েছি স্নান করে গুড বয়ের মতো। দেখো আজকে রান্না বিশেষ কিছুই না, একদম সিম্পল, কারণ কালকে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে। এই যে মাছের ঝোল পাতলা করে, আর এটা ট্যাংরা মাছের ঝোল, আর এদিকে তোমার আছে ভেন্ডি ভাজা, তার সঙ্গে আছে ডাল। বাবাই রে চলে আসো, ওটো বেলা হয়ে গেছে, চলে আয় খেয়ে নে। এখন আর খাওয়া দাওয়া পরে না, শীতকালে না হেভি ঠান্ডা লাগে। খাওয়ার পরে দেখবে ভাত টাত খাওয়ার পর না মনে হয় কি ঠান্ডাটা আরো দুগুণ বেড়ে গেল। এই হাতের ব্যথাটা না মনে হচ্ছে ভোগাবে আমাকে, এত ব্যথা। চেঁচাচ্ছিস কেন? পুরো গেছে, ওই দেখো কম্বলের মধ্যে শুয়ে চেঁচিয়ে চলেছে। তো ওর বাবা তো এখনো আসেনি, যাই না কখন আসবে। আমি এখন লেপের ভেতরে ঢুকবো, কম্বলের ভেতরে ঢুকবো, ভীষণ ঠান্ডা লাগছে আজকে। আর বিকেলে খুব ইচ্ছা ছিল কি বলতো, বিকেলে দেখি চেষ্টা করবো ইয়েতে যাওয়া, ডায়মন্ড প্লাসে যাবো। কারণ বললামই তোমাদের আগের ব্লগেই বললাম যে কুটুসের সোয়েটার জ্যাকেটগুলো সব ছোট হয়ে গেছে, ওগুলো না কিনলেই নয়। একদম পুরো সেই শিরে সংক্রান্তি অবস্থা হয়ে গেল আর কি। লাস্ট মোম 11th আরে সব কিছু আমার এরকমই হয়, জানো তো, সমস্ত কিছু 11th আরে। গুড ইভিনিং। তো সৌম্য তো এখনো আসেনি, বাজে হচ্ছে এখন সন্ধ্যে 6:30। হঠাৎ খাবার টাবার বাইরে বের করে রেখেছি, হঠাৎ করে ফোন করে বললো আমি বাইরে খেয়ে নিয়েছি, অফিসে কে এসছে না এসছে, তো তার জন্য আমি এখন আসবো না। বলো দেখি, সারা দুপুর খাওয়ার টাইম বের করে রাখলাম, ও আসবে বলে। আগে থেকে বলতে পারতো, আগে থেকে বলো না কেন? কারণ বলছে হ্যাঁ বলা হয়নি, ব্যস্ত ছিল। যে আগামীকাল কুটুসের স্কুল পিকনিক আছে বললাম, প্লাস বিকেলে আমার একটা নেমন্তন্ন আছে। নেমন্তন্ন মানে আমার এক জেঠু আর কি, জেঠু মারা গেছে, বয়স হয়েছিল যদিও অনেকটাই, তো তার মৎস্যমুখের অনুষ্ঠান আছে, তো সেখানে আমরা যাব। তুমি হঠাৎ বিকেল 5টায় এলে, তুমি আমাকে জানালে না তো? 8টা তো এখন বাজে, তুমি ঢুকেছো হ্যাঁ 7:30টায়। তুমি আসার আগে বললে না কেন? আমি তো তাহলে খাবারগুলো ঢুকিয়ে রাখতাম, খাবারগুলো নষ্ট যদি হয়ে যেত কি হতো? শীতকালে কোনো নষ্ট হয় তাও, কারণ এত সে বলছিলাম সকালবেলা তোমাদের বলছিলাম রিস্টটা ব্যথা, বলিনি দিতে বাধ্য হলাম, ফুলে গেছে দেখো রিস্ট আমার। কি রে তুই এখানে ঝুলে আছিস কেন? দেখো পড়াশোনা নেই, ও ঝুলে আছে এখানে। এই ওঠ রে, তোকে বলছি উঠতে বাবাই, এরপর পাবি না কিন্তু। বাজলো এখন রাত্রি 9টা, আর কুটুসের টিচার এক্ষুনি গেলেন। আর হচ্ছে এখন বেরোতে হবে একটুখানি, কালকে হচ্ছে কুটুসের স্কুল পিকনিক বলেছিলাম, হরিণালয় নিয়ে যাবে ওদের। আরে পড়বি উল্টিয়ে, দেখো নাম পড়ে যাবে। দেখেছো এখন বেরোবো। হ্যাঁ সব ক্যামেরায় লাগে, তুমি যে কি সেটা আমি জানি, বলছে ওসব ক্যামেরায় লাগে, ভাবো ডেপো একদম। তো এখন যাব হচ্ছে বাগুইয়াটি, ওর কিনবো। বাবাই তো এসব করা বন্ধ কর প্লিজ। দেখো বাবারে, হ্যাঁ ভেঙে ফেল, সব ভেঙে ফেল। দেখো অলরেডি গোছানো একটু করে শুরু করেছি, আর একদমই টাইম নেই। ওষুধপত্রগুলো মানে এখন তো লাগেজের বেশি ওষুধই যায়, তো ওষুধপত্রগুলো সব কিছু যেগুলো নিয়ে যাব সেগুলো সব রেডি করেছি আজকে সকালে। তো আমি হয়ে গেছি রেডি, আর দেখো তখন থেকে শুয়ে করছে। তুই উঠছিস না কেন রে? তখন থেকে বলছি দোকানটা বন্ধ হয়ে গেলে আর কিচ্ছু নিয়ে যেতে পারবি না, বসে থাকবি। হয়েছে তোমার কুটুস 40টা পার্ক। চলো কালকে নিয়ে যাবে, কালকে টিফিনে নিয়ে যাবে হচ্ছে
প্যাটিস পেস্ট্রি ওগুলো কিনতে যাচ্ছি। আর এই যে দেখো 40টা পার্ক আর কি বলে এটাকে লিটল হার্টস বিস্কিট কেনা হলো তার জন্য। ভালো করে দিস ফ্রেন্ডসদের, ঠিক আছে? পিকনিক যাচ্ছে ছেলে আমার, পিকনিক যাচ্ছে আর আমার খরচা। এই যে আমাদের নিয়মরে চলে এসেছি আমরা। দেখ কি নিবি দেখ। এই মিষ্টি মুখটা দারুণ খেতে, ওই যে মিষ্টি মুখ আর রোল, তাই না কুটুস? না না নিতে হবে না। সাজিয়েছে দেখো নিয়মরে ক্রিসমাসের জন্য। দেখ বাবাই কি সুন্দর সাজিয়েছে। চল হয়েছে, নিয়েছো? বাহ, হ্যাঁ চলো এবার আমাদের দেখি ওই দোকানটা খোলা আছে কিনা, বাকি কাজগুলো সেরে নিই। তো আমরা ঢুকছি এখন একটুখানি আমাদের ওই কচুল গুলো দেখি পাওয়া যায় কিনা। হ্যাঁ একটু বড় বড় নেওয়াই ভালো, নাহলে ছোট হয়ে যাবে। তো পেছনে ঘোর, এই তো এই সাইজটা ঠিকই আছে। কুটুস ঠান্ডাতে পড়বে এটা বেড়াতে গিয়ে। চলো কুটুসের সাইজের পাওয়া গেছে। মোজা নিয়ে নাও দুটো। না কুটুস তোমার কটস ফুল হয়ে গেল নেওয়া, তাই তো? তোমার চকো নেওয়া হয়ে গেল, প্যাটিসও নেওয়া হয়ে গেল, তাহলে তোমার পিকনিক কালকে সেট। আগের বার তো আমরা গ্যাংটক থেকে এনেছিলাম ওই গ্লাভস গুলো। হ্যাঁ হ্যাঁ লাল মার্কেট হয়ে গেছে কেনা আমাদের। চলো আর কিছু আছে? গ্লাভসটা খুঁজে নি, যদি না পাই তাহলে ওই ওখান থেকে শিলং থেকে কিনে নেবো। কিন্তু কিনেছিলাম একদম থাক থাক করে আমার সাজানো, কি বলতো দরকারের সময় কিছু খুঁজে পাওয়া যায় না। না আর কিছু নেই। কুটুসের সব কমপ্লিট কি? চলো চলো এবার যাচ্ছি হচ্ছে বাড়ি। কুটুসের কেনাকাটি কমপ্লিট, আমাদের কিছু কেনা কমপ্লিট, বাকিটা এখনো বাকি আছে। চলো দেখি, কালকে পরশু করতে হবে। আজকে মঙ্গলবার বুক দিয়েছি, 3 দিন আগে আমার হাতে এমন ব্যথা হয়েছে, আমি নিয়মরে তো হাতে টিপে দিচ্ছে হাতটা। আমি নিয়মরেতে ঘুরবো, আমি দরজায় খেলতে পারছি না, এত বেশি সেসব জিনিসপত্র নিয়ে এলাম। আর এখন বসবো হচ্ছে ডিনার করতে। আজকে ডিনার হচ্ছে কাবলি ছোলা পনির দিয়ে, আর হচ্ছে তোমার পাওভাজির সকালের ইয়েটা আছে, এটা কুটুস খেলো, আর তার সঙ্গে হচ্ছে গরম গরম ধনেপাতার পরোটা। এই শীতকাল হলেই না ধনেপাতা আর ধনেপাতা, মানে সবকিছুতে ধনেপাতাটা মাস্ট থাকবেই। কিন্তু শীতের জায়গায় বেড়াতে গেলে আরো বেশি প্রবলেমেটিক, কেন জানো তো? খাওয়া হয়ে গেল। শীতের জায়গায় বেড়াতে যাওয়া আরো বেশি কষ্টকর, কেন বলতো? এত লাগেজ হয়ে যায় না, আর যদি একটু বেশি ঠান্ডা থাকে তাহলে মানে 2-3 খানা জ্যাকেট, সোয়েটার, টুপি এসব নিতেই একেবারে পুরো মানে কি বলবো, আর কিছু থাকে না আর কি। ডিনারটা করে নি চট করে, কারণ বেজে গেল হচ্ছে 10:40। তো কুটুস কালকে যাচ্ছে পিকনিক করতে, তাই তো? কুটুস ভালো করে পিকনিক করবে। হ্যাঁ আমাদের স্কুলে সব হতো না। হ্যাঁ আমার স্কুলে হতো, তোমার পচা স্কুল তাই হতো না, আমার ভালো স্কুল তাই হতো। স্কুলে পড়েছি বুঝেছো, গ্রামের ছেলে পল্টন, গ্রামের ছেলে পল্টু, ভালো। তো চলো এইখানে এখন খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর আমার হাতটার এত বাজে অবস্থা না, কি যে হলো হাতটা ভগবান জানে। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, কালকে ক্রেপ বাঁধতে হবে কারণ হাতটা সত্যি খুব খারাপ অবস্থা। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। যদি এই ব্লগে তোমাদের একটু কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। শীতের জিনিসপত্রগুলো কিছুটা বললামই বের করলাম, বাকি সব কালকে করতে হবে, কালকে বেরোতেও হবে, কালকে পার্লারে যাব, প্রচুর কাজ, কখন কি করব জানি না। তো চলো এই ব্লগটা এখানেই শেষ করলাম। যদি এই ব্লগে তোমাদের একটু কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা বলতে যাচ্ছিলাম, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। খুব শিগগিরই আমরা বেরোতে চলেছি, পর মেঘালয়া সিরিজের ব্লগ আসছে তোমাদের কাছে। এবং আরেকটা কথাও বলে রাখি, ওখানে নেটওয়ার্কের মানে আমরা হয়তো এমন জায়গায় যাব, বিশেষ করে মাইলংনং ভিলেজটা যেটা এশিয়াস ক্লিনেস্ট ভিলেজ, সেখানে আমরা 1 নাইট থাকবো। কিন্তু সেইখানে আমার মনে হয় না, কিছু কিছু জায়গায় হয়তো নেটওয়ার্ক ইস্যুস থাকতে পারে। তো ভিডিওস সঙ্গে থাকবে, ভিডিওস হয়তো প্রতিদিন না এলেও আমি ভিডিওস অবশ্যই দেব সুযোগ সুবিধা অনুসারে এবং নেটওয়ার্কের অবস্থা অনুসারে। তো প্লিজ সঙ্গে থেকো, ভিডিওস দেখতে থাকো। আর তোমাদের ভালোবাসা আমার একান্তই দরকার, সেটা আমি রোজই বলি, তোমরা নিজেরাও জানো। তো চলো টাটা, আবার কালকে নতুন ব্লগ নিয়ে চলে আসবো। গুড নাইট।